আমরা যেটারে বিবাহ কই, আসলে কি এটা বিবাহ নাকি ইবাদত? আর নিকাহু নিসফুদ্দিন, বিবাহটা হইছে ধর্মের অর্ধেক। ওয়ালিয়াত্তাকিল্লাহ, আল্লাহর ভয় নিয়ে নামাজ রোজা হক জাকাত করা বাকি অর্ধেক, শুধু বিবাহটা ইবাদতের অর্ধেক। আমার কথা বুঝেন? নামাজ থেকেও বড় ইবাদত বিবাহ, রোজা থেকেও বড় ইবাদত বিবাহ, হজ থেকেও বড় ইবাদত বিবাহ। কারণ সমস্ত ইবাদত ধর্মের অর্ধেক, আর বাকি অর্ধেক হইছে বিবাহ। যদি এটা ইবাদতই হয়, ও মুসলমান, গায়ে হলুদের নামে যে জিনার আসর জমাও, তাইলে আর ইবাদত কেমনে থাকে? ও মুসলমান, সামান্য একটা বিবাহ করতে গিয়ে সেখানের মধ্যে যে জিনার আসর জমানো হয়, এখনকার দিনে সস্তায় নারী পাওয়া যায়, আন্না সারা রাত যুবকদেরকে আন্না নাচানো হয়, গাওয়ানো হয়। মুসলমান বিবাহ থাকে না, মুসলমানদের বিবাহগুলির মধ্যে জিনার আড্ডাখানা চলতেছে। ও মুসলমান, যদি এবাদত না থাকে, এই বিয়ার মধ্যে আর শান্তি কেমনে আইব? ঠিক কিনা? আজকে কি করতেছি দেখেন, নিজের দিনগুলিরে কেমনে দৌড়াই দিতেছি, কিভাবে দৌড়াই দিতেছি। ঘরের ভিতরে একটা ফ্যামিলির ঘরের ভিতরটাতে ঢুকলে, মুসলমান, আমার ভিতরে যে দিন আছে, ঘরের ভিতরে দিন আছে বোঝা যায় না। পুরা ঘরের ভিতরে মাস চলে যায়, একজন মানুষ নামাজ পড়নেওয়ালা নাই। মহিলারা তো নাই, পুরুষরাও নাই। আল্লাহ রসুল বলছেন, খবরদার, ঘরগুলিকে তোমরা কবরস্থান বানায়ো না, এটারে ইবাদতখানা বানায় রেখো। কখনো মসজিদ যাইতে পারো নাই, জোরে একামত দিয়ে ঘরের মধ্যে নামাজ পড়ো। একামতের আওয়াজ যতটুকু পৌঁছবে, জিন্নাত শয়তান ঘরের ভিতরে অবস্থান করতে পারবে না। কখনো ঘরের ভিতরে নামাজ পড়লে ঘরের ভিতরটা ইবাদতখানা হয়, আর কবরস্থান হয় না। ও মুসলমান, ঘরের ভিতরে একটা জায়গাও তো 6 রুমের 8 রুমের একটা বিল্ডিং বানাইছি, একটা নামাজ পড়ার মতো একটা সুন্দর জায়গা ঠিক রাখে নাই। ঠিক কিনা? গোটা দুনিয়া আজকে চেষ্টা করতেছে আমাদেরকে দিন থেকে, ইমান থেকে দূরে নেওয়ার জন্য। গোটা দুনিয়া 60,000-এর উপরে শুধু মিডিয়া ব্যবহার হইতেছে আমাদের যুবকদের ইমান হারা করার জন্য। আপনার তো ঘুমায় আছি, নিজেকে মনে করছে আমি তো মুসলমান, আমার আব্বাও মুসলমান, জান্নাতে তো চলে যাব। ও মুসলমান, আমাদের এই সরলতাকে দুর্বলতা মনে করে এই বাংলাদেশে 60,000-এর উপরে মিডিয়া ব্যবহার হইতেছে। ফেসবুক কিনছি আমি নিজের টাকায়, ইমো কিনছি নিজের টাকায়, এমবি কিনছি নিজের টাকায়, নিজের টাকার সব কিছু। ফেসবুকে টিবার সাথে রাতে বেটায় বেডিরে হওয়াই লাইছে, নয় বেডি বেটারে হওয়াই লাইছে। আর এগুলি আকর্ষণীয় করে আমাদের যুবকদের সামনে তুলে ধরা হচ্ছে। যুবকরা একের পর এক দিন থেকে দূরে যাচ্ছে, ইমানগুলি হারাই ফেলতেছে। ঠিক কিনা? বাবারও কোনো গুরুত্ব নাই, মারও কোনো গুরুত্ব নাই। ও মুসলমান, ছেলেটা যখন সকাল 9টার সময় ঘুম থেকে জাগ্রত হইল না, তারে মা ডাকাইছে উঠে না, বাপ ডাকাইছে উঠে না। 9:30টার সময় উঠছে, ওইটা মুখ দিয়েছে ওক লাল, নাস্তা খাইতে বসে। যখন 9:30 পর্যন্ত ছেলেটা ঘুমাইছে, বাপ মা বোঝা দরকার ছিল ছেলেটা সারা রাত কামরার ভিতরে মোবাইল টিপছে। বোঝা দরকার ছিল না? ছিল না মুসলমান? ছেলেটা যখন 9:30 পর্যন্ত ঘুমায় নাই, এর মানে সারা রাত ছেলেটা বয়ে বয়ে মোবাইল টিপছে ঘরের ভিতরে, খারাপ জিনিস দেখছে, হারাম কাজ করছে। বাপ কি বোঝার চেষ্টা করছে? মেয়েটা যখন কলেজে গেছে, 2টা বাজে ছুটি হয়, 3টা বাজে আসলো না, 4টা বাজে আসলো না, 4:30টার সময় আইছে। বাপ বলা দরকার ছিল, মা 2টা বাজে স্কুল ছুটি হয়, তুমি 2.5 ঘন্টা কইছিলা। মা যদি বলতো, আব্বা ওই বাড়িতে আমার একটা বান্ধবী আছে, ওই বাড়িতে গেছিলাম। বাপ পরের দিন সকালে ওই বান্ধবীর বাড়িতে যাওয়া দরকার ছিল, গতকাল আমার মেয়েটা কি আপনার বাড়িতে আসছিল নাকি? তারা যদি কয় না, আপনার মেয়ে তো গতকাল আসে নাই, বাপ বোঝা দরকার ছিল মেয়ে অন্য লাইনে চলে যাইতেছে। ঠিক কিনা? বুঝার চেষ্টা করছি? ও মুসলমান, কিছুই তো করি নাই, তাইলে মুসলমানের কি হক আদায় করলাম আমরা? আল্লাহ তো শর্ত লাগাইছেন, ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা ইমানদার হও। তাইলে ইমানদার কেমনে হইলাম? ও মুসলমান, যেটাকে তোমরা ইমান মনে করো, একজন জিনাকার করেও সে ব্যক্তি মনে করে ইমানদার, চোর চুরি করেও সে মনে করে ইমানদার, ডাকাতি করে মনে করে ইমানদার। অথচ আল্লাহর রসুল বুখারী শরীফের হাদিসের মধ্যে বলছেন, লা ইয়াজনি জানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন, জিনাকার যখন জিনা করে তার ভিতরে আর ঈমান থাকে না। হাদিস শরীফের মধ্যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, হাতের ভিতরে আঙ্গুলের ভিতরে আঙ্গুলকে ঢুকাইয়া এরকম ভাবে আঙ্গুলটা সরায়া দেখাইছেন যে আঙ্গুলের ভিতর থেকে আঙ্গুলটা যেরকম দূরে সরে গেছে। জিনাকার যখন জিনা করে তার ভিতর থেকে ঈমানটা আকাশের দিকে উড়ে যায়। ও মুসলমান, একটা কথা মনে রাখিও,
একজন মুসলমান কবিরা গুনাহ করতে পারে, কুফরি করতে পারে, শিরিক করতে পারে। একজন মুসলমান জিনা করতে পারে না। জিনার সাথে ইমানের সাথে বিরোধ সম্পর্ক। এজন্য বিবাহকে অর্ধেক দিন বলা হয়েছে, কারণ জিনা থেকে বেঁচে থাকলে ইমানের অর্ধেক গ্যারান্টি আল্লাহ পাকের রসুল দিয়েছেন। আল্লাহ রসুল বলছেন, ইকফিলুলি মা বাইনাল লেহিয়াতাইনে ওয়া মা বাইনা রিজলাইনে উকাফিলুলাকুমুল জান্নাহ। আমার উম্মতেরা রে, শুধু জিনা থেকে বেঁচে থাকার গ্যারান্টি দাও আর মুখটাকে বাঁচানোর গ্যারান্টি দাও, আমি তোমাকে জান্নাতের গ্যারান্টি দিয়ে দিব। এর মানে মুসলমান জিনা থেকে বাঁচা, এটা ইবাদতের ইমানের অর্ধেক। এর মানে হইছে মুসলমান জান্নাতে যাওয়ার যতগুলি পথ আছে, অর্ধেক পথ শুধু জিনা থেকে বেঁচে থাকা। তুমি শুধু জিনা থেকে বেঁচে থাকার গ্যারান্টি দাও। আল্লাহর রসুল বুঝাতে চান, আমি তোমাকে অর্ধেক জান্নাতের গ্যারান্টি দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। ও মুসলমান, একজন মুসলমান জিনা করতে পারে না, কারণ যে নারীর শরীরের মধ্যে জিনার ভাইরাস লাগছে, আপনারা কোন তো এই নারীর বংশে কোনোদিন আল্লাহর ওলি জন্মইব? যে পুরুষের শরীরে জিনার ভাইরাস লাগছে, এই পুরুষের শরীর থেকে কোনোদিন আল্লাহর ওলি জন্ম হইব? তাহলে একটা পরিবারকে বেদিন বানানোর জন্য একটা জিনাই তো যথেষ্ট। এটা কাফেরেরা বুঝতে পারছে, যার কারণে গোটা বাংলাদেশটাকে আজকে জিনার আড্ডাখানা বানানো হচ্ছে। স্কুল কলেজে কোনো লেখাপড়া নাই, শুধু সেখানের মধ্যে প্রেমের ট্রেনিং দেওয়া হয়, শুধু প্রেম চলে, প্রেম, কোনো লেখাপড়া নাই। একটা ক্লাস 7-এর ছাত্র দেখাই দিতে পারবেন না, এতটুকু দাঁড়ায় বলতে পারবে বুক খুলে যে আমি কোন নারীর সাথে সম্পর্ক নাই। ও মুসলমান, পারিবারিকভাবে জিনার মধ্যে আমাদেরকে লাগাই দেওয়া হচ্ছে, সামাজিকভাবে জিনার মধ্যে লাগাই দেওয়া হচ্ছে। কক্সবাজারের সামান্য লবণাক্ত পানিরে তিলের তাল বানায়া গোটা বাংলাদেশের জিনার আড্ডাখানা কক্সবাজারে বানানো হচ্ছে। ও মুসলমান, সরকারিভাবে জিনার দিকে উদ্বুদ্ধ করা হচ্ছে আমাদেরকে। বিবাহের মতো এমন হালাল জিনিসটাকে অবৈধ করে, শক্ত কঠিন থেকে কঠিন করে জিনাটাকে আমাদের সামনে সহজ করে দেওয়া হচ্ছে। আমাদের যুবকদেরকে দ্রুত জিনার দিকে আকৃষ্ট করা হচ্ছে। এর মানে হইছে দুনিয়ার কাফেরেরা জানে, মুসলমান যদি যুবকরা জিনা থেকে বেঁচে থাকে, তাদের শরীরের যদি সতীত্ব ঠিক থাকে, ইমান যদি তাদের ঠিক থাকে, আল্লাহর জন্য, দেশের জন্য যদি যুবকরা জীবন দেওয়া শিখে, এ দেশ তো দূরের কথা, এ দেশের একটা বালুকণা ছিনিয়ে নেওয়ার ক্ষমতা দুনিয়ার কোনো কাফেরের বাচ্চার নাই। ঠিক কিনা? এটা কাফেররা জানে। এজন্য আমাদের নবী মুসলমানদের বিজয়ের একটা রূপরেখা বর্ণনা করেছেন এক হাদিসে। সাহাবীদের কিনে বলছেন, আমার সাহাবীরা, এমন এক সময় আসবে মুসলমানরা অর্ধ পৃথিবী মুসলমান দখল করে রাখবে, আর মুসলমান যুবকদের চরিত্র এত সুন্দর হবে, ইরান থেকে একজন নারী, খ্রিস্টান নারী, অর্ধলুঙ্গা নারী মদিনা পর্যন্ত 3-4 দিন সফর করে আসবে, মদিনা থেকে আবার ইরান পর্যন্ত যাবে, ওই নারীর দিকে তাকানেওয়ালা অর্ধ পৃথিবীতে কোনো যুবক পাওয়া যাবে না। সুবহানাল্লাহ। ইরানের একজন কবি নারী যখন হাদিস দেখেছে আশ্চর্য হয়েছে, যে এটা কি দেশ হতে পারে নাকি? একজন নারীর সাথে যুবকের সাথে এটা চাবুকের সম্পর্ক, চুম্বকের সম্পর্ক। একজন নারীর সামনে দিয়ে যাবে আর যুবক তার দিকে তাকাবে না, এটা হতেই পারে না। দ্রুত গতির ঘোড়া একটা নিয়ে মদিনার দিকে রওনা হয়েছে। মদিনাতে থেকে আবার মদিনা থেকে 2-3 দিন পর্যন্ত সফর করে ইরান গেছে। অর্ধ পৃথিবীর মধ্যে কসম খায়া বলতেছে, পেছন থেকে আমার ঘোড়া আসতেছে, কোনো যুবক হঠাৎ করে আমার দিকে তাকাইছে, বুঝতে পেরেছে আমি নারী। ওই যুবক যে মাথার নিচের দিকে করে ফেলছে, দ্বিতীয়বার তাকানেওয়ালা অর্ধ পৃথিবীর মধ্যে কোনো যুবককে আমি পাই নাই। সুবহানাল্লাহ। ও মুসলমান, যুবকরা যখন আল্লাহর ওলি ছিল, মুত্তাকি ছিল, যুবকরা যখন আল্লাহওয়ালা বুজুর্গ ছিল, যুবকরা যখন নিজের ইমানকে ঠিক রেখেছিল, আল্লাহ যুগ যুগ ধরে ইমানি শক্তি যুবকের বেশি প্রকাশ করেছিলেন। ঠিক কিনা? যুবকরা যখন আল্লাহর ওলি ছিল, আর আমরা যখন যুবকদেরকে নিজের দায়িত্ব হারা করে দিছি, ছেলেটা কেমনে চলতেছে, কিভাবে চলতেছে, কোনো খোঁজ নেই না। ও মুসলমান, আজ দিন বদিন আমাদের দেশের মানুষগুলি ইমান হারা হইতেছে, ইমান থেকে দূরে যাইতেছে। ঠিক নেই? মুসলমান, একটা কথা আপনাদেরকে বলে যাই, জিনা থেকে শুধু বেঁচে থাকেন, অর্ধেক ইমানের গ্যারান্টি দিয়ে দিলাম। শুধু জিনা থেকে শরীরকে বাঁচা। আজকে আমাদেরকে তো জিনার মধ্যে লাগানোরই চেষ্টা করতেছে গোটা দুনিয়া, আমরা তো গাফেল হয়ে পড়ে আছি। আমাদের নবী যখন মদিনাতে গেছেন, তখন মদিনাটা ইহুদিদের দখলে ছিল। ইহুদির ছেলে একটা ছিল ডাকাত, যার বাড়িতে ইচ্ছা ডাকাতি করত, যার মেয়েকে সুন্দর দেখতো উঠায় নিয়ে আসতো। কেউ যদি তার বিরুদ্ধে কিছু কইতো, পরের দিন যাইয়া গুসায় নাকটাক কুড়াইলাই, তো বেটা দেওয়াস না, আমিরের হোলা কিছু কবি নাক বসকাইলাম।
মদিনার নারীরা দিন দুপুরে তার নাম শুনলে থর করে কাঁপত মদিনার নারীরা। একদিন মদিনার এক মেয়ের বিবাহ হয়েছে, মরুভূমির ওই পাশে স্বামীর বাড়ি, এ পাশে বাবার বাড়ি। বিবাহ হয়েছে 5-6 মাস হয়েছে। মহিলা চিন্তা করছে স্বামী কাছে নাই, বাবার বাড়িতে আসা দরকার। চিন্তা করছে আসরের পরে দৌড় দিয়ে বাবার বাড়িতে চলে আইব। মরুভূমির মাঝখানে যখন আসছে, পুরা দুনিয়া অন্ধকার হয়ে আসতেছে, থই থই মরুভূমি, কেউ নাই আশপাশে। এই টাইমের মধ্যে দেখে যে যুবকের নাম শুনলে নারীরা দিন দুপুরে থরথরায় কাঁপে, এই যুবকটা এদিকে একা একা আসতেছে। মহিলা যখন যুবককে চিনে ফেলেছে, দাঁড়িয়ে গেছে গলা কাটা মোরগের মতো, থর করে কাঁপতেছে। আর মনে মনে ভাবছে, আরে এই টাইমের মধ্যে আমি কেন বের হলাম? আমার ইজ্জত নষ্ট করবে, আমার স্বর্ণ গয়নাগুলি কেড়ে নিয়ে যাবে, আমার তো কোনো সহযোগী নাই। মহিলাটার দ্বারায় এরকম নিজের বল হারাই ফেলছে, গলা কাটা মোরগের মতো কাঁপতেছে। আর মনে মনে কাহারে এই টাইমে কেন বের হলাম? এখন তো তার শক্তির সাথে আমার শক্তি কুলাবে না, এখন তো আমার ইজ্জতের উপরে চুনকালি লাগাবে। মহিলাটা ওদিক পেরে কাঁপতেছে, আর যুবকটা যখন এদিক দিয়ে যাচ্ছে, পাশে দিয়ে যখন যাইতেছে, দেখে এমন মরুভূমির মধ্যে প্রায় সূর্য ডুবে যাচ্ছে প্রায়। ওই মহিলাটা এখানে দাঁড়ায় কাঁপতেছে। পেছন থেকে আওয়াজ আসছে, মা, ও মা, তোমার কি শারীরিক কোনো সমস্যা আছে নাকি? এই টাইমের মধ্যে তুমি হঠাৎ করে এখানে দাঁড়ায় রয়েছ। মা শব্দ যখন শুনছে, মহিলাটা স্বস্তির নিঃশ্বাস ফেলেছে। মা শোনার সাথে সাথে চিন্তা করেছে, এ মা ডাকতো কোনো খারাপ জায়গায় ব্যবহার করা হয় না। দুনিয়ার কোনো ইফতেজারিকে মা বুলাইতে পারে না, কোনো প্রেমিক প্রেমিকাকে মা বুলায় না। আল্লাহর রসুলের পরে পৃথিবীতে সব থেকে বড় দামি শব্দ মা শব্দ। এই মা শব্দ তো খারাপ জায়গায় ব্যবহার হয় না। মহিলাটা স্বস্তির নিঃশ্বাস ফেলেছে, পেছনের দিকে তাকায়, কয়, ভাই যুবক, তুমি কি অমুক ডাকাত না? কয়, হ্যাঁ আমি অমুক ডাকাত। আমি তো ভেবেছিলাম আমার স্বর্ণ গয়নাগুলি কেড়ে নিয়ে যাইবা, আমার ইজ্জতের উপরে চুনকালি লাগাইবা। তুমি এত ভালো হইলা কি কইরা? যুবকটা ডেকে বলছে, মারে, তুমি মনে করেছ তোমার স্বর্ণ গয়নাগুলি নিয়ে যাব, তোমার উপরে এরকম ভাবে তোমার ইজ্জত নষ্ট করব? তুমি তো জানো না, কিছুক্ষণ পূর্বে রহমাতুল লিল আলামিনের হাতে হাত রেখে ইসলাম ধর্ম গ্রহণ করে বাড়ির দিকে রওনা হয়েছি। ও মা, তুমি মনে করেছ তোমার ইজ্জত নষ্ট করব, তোমার স্বর্ণ গয়নাগুলি কেড়ে নিয়ে যাব? তুমি তো জানো না, কিছুক্ষণ পূর্বে মাত্র রহমাতুল লিল আলামিনের হাতে হাত রেখে ইসলাম ধর্ম গ্রহণ করে বাড়ির দিকে রওনা হয়েছি। কোনো মুসলমান তো নারীর ইজ্জত নষ্ট করতে পারে না, কোনো মুসলমান তো নারীর ইজ্জতের উপরে হাত লাগাতে পারে না। মহিলা শুনে আশ্চর্য হয়ে গেছে। মহিলাটা আর বাবার বাড়ির দিকে না যাইয়া উল্টা স্বামীর বাড়ির দিকে রওনা হয়ে গেছে। যুবকটা ডেকে বলে, মা, খেয়াল করেছিলাম তুমি ওদিক থেকে আসছো, হঠাৎ করে আবার তুমি উল্টা দিকে কেন চলে যাচ্ছ? মহিলাটা ডেকে বলে, যুবক, যার চেহারার দিকে তাকাইলে এত বড় ডাকাত আল্লাহর ওলি হয়ে যায়, যার পাশে 1 মিনিট বসলে এত বড় নারীর বক্ষক, নারীর রক্ষক হয়ে যায়, যার সামনে বসলে 1 মিনিট বসলে এত বড় এরকম ডাকাত আল্লাহর ওলিতে পরিণত হয়ে যায়। আগে স্বামীরে নিয়া তার বাড়িতে যাব, ইসলাম গ্রহণ করব, তারপরে বাবার বাড়িতে ফিরবো। সুবহানাল্লাহ। ও মুসলমান, কথার দ্বারা বোঝাতে যাচ্ছে, 1 মিনিটের ইমানের পাওয়ারে যদি এত বড় ডাকাতকে আল্লাহর ওলি বানায় দেয়, 1 মিনিটের ইমানের পাওয়ারে যদি এত বড় নারীর বক্ষককে নারী রক্ষক বানায় দেয়। মুসলমান, যেদিন থেকে তুমি জন্ম নিয়েছ সেদিন থেকে তো তোমার ইমানটা তোমার সাথে লাগানো। তোমার 30 বছরের ইমান কেন তোমার জিনা থেকে বাঁচাইতে পারে না? ও মুসলমান, যেদিন থেকে জন্ম নিছ সেদিন থেকে তোমার সাথে দিন লাগানো, ইসলাম লাগানো। তোমার দিন কেন তোমার চুরি থেকে বাঁচাইতে পারে না, ডাকাতি থেকে বাঁচাইতে পারে না? তোমার ইমান কেন তোমার হারাম কাজ থেকে বাঁচাইতে পারে না? ও মুসলমান, যে ইমান তোমার জাহান্নাম থেকে বাঁচাইতে পারবে না, এটা তো ইমানই হইতে পারে না। যে ইমান তোমাকে চিরস্থায়ী জাহান্নাম থেকে বাঁচাইতে পারবে না, সেটা তো ইমানই হইতে পারে না। ও মুসলমান, তোমার ইমান কেন তোমার গুনাহ থেকে বাঁচাইতে পারে না? এর মানে হচ্ছে তোমরা যেটারে ইমান করো, মুসলমান করে বেড়াও, মুসলমান এটা মূলত মুসলমানিত্ব না। মুসলমানিত্ব হচ্ছে এটা, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার কুরবানি, আমার হজ, আমার যাকাত, আমার জীবন্ত থাকাটা, আমার মৃত্যুবরণ করাটা একমাত্র আমার মালিকের জন্য। এটা হইছে গিয়া মুসলমানিত্ব। ও মুসলমান, মুসলমানিত্ব, ইমানদারিত্ব তো হয়েছে এটা আল্লাহর জন্য। ইন্নাল্লাহা আশতারা আনিল মুমিনিন
ও মুসলমান, ইমানদারদের কাছে তো আল্লাহর কাছে তো ইমানদাররা জান এবং মালকে বিক্রি করে দিছে। ইমানদারদের কোনো চাহিদা নাই, আল্লাহর চাহিদাই চাহিদা। ইমানদারদের কোনো চাওয়া পাওয়া নাই, সব চাওয়া পাওয়া আল্লাহর। মা তাকুমুর রাসূল ফাখুযু। মুসলমান রে, যেভাবে রসুল চলতে বলছে, আল্লাহর রসুল যেভাবে চললে খুশি তুমি এভাবে চলো। ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহর রসুল যেভাবে চলতে তোমারে নিষেধ করছে এভাবে থেকে বেঁচে থাকো। কুনু মিনাল্লাযিনা আমানু, তাইলে না তুমি ইমানদার। আল্লাহর রসুল কয় তুমি এমনে চলো, তুমি চলো উল্টা ভাবে। ও মুসলমান, ইমানদার কেমনে হয়? যে ইমান বাস্তবে নাই, মুখে ফুটায় কথার কলি। বলো না কেমনে তারে ইমান বলি, ঠিক কিনা? যে ইমান বাস্তবেই নাই, এটারে ইমান কেমনে বলা যায়? মসজিদের মুতাওয়াল্লি নামাজ পড়ে, ছেলেটারে যৌতুক নিয়ে ছেলেটারে জিনার আসর জমায় বাড়িতে বিয়া করাইছে, তাইলে এই মুতাওয়াল্লির নামাজে কি কাজ হইব? এই মুতাওয়াল্লির ইমানই বা কতটুকু আছে? যে ইমানে মুতাওয়াল্লিরে তার সন্তানটারে, মসজিদের একজন মুতাওয়াল্লিরে তার সন্তানকে যৌতুক থেকে বাঁচাইতে পারে না, যে ইমানে মাদ্রাসার সভাপতিরে ঘুষ থেকে বাঁচাইতে পারে না, সেটা ইমান কেমনে হয় মুসলমান? আমার মুসলমান, জিনা করলে ইমান নষ্ট হয়ে যায়, জিনা করলে ইমান নষ্ট হয়ে যায়। রসুলের এক সাহাবী, 4টা সাহাবী, মেশকাত শরীফের হাদিসের মধ্যে আছে। একবার সাহাবীরা সব সরল ছিলেন, দুনিয়ার দিক দিয়ে খুবই সরল ছিলেন, দিনের দিক দিয়ে চালাক ছিলেন। তো সাহাবী রসুল সাহাবীদেরকে নিয়ে বসে আছেন, এই টাইমের মধ্যে সাহাবী হঠাৎ করে আইছে, তো চেহারাটা একটু লজ্জিত ভাব। রসুল কিছু বলেন না, তো অনেকক্ষণ পরে হুজুর একটা কথা ছিল মনে, আপনি যদি কিছু না কন, মনে কিছু না নেন, রাগ না করেন, তাহলে কইতে পারি। অসুবিধা কি? হুজুর আপনি মনে কিছু নিতে পারতেন না, এটা কইল। রসুল আচ্ছা মনে কিছু নিমু না। হুজুর একটা মাইয়ারে দেখছি, আমার মনে খুব আকর্ষণ হয়েছে, সারাদিন জিনার দিকে মন গিয়ে রয়েছে হুজুর, এজন্য আসছি। জিনা করা তো হারাম, গুনাহ, এজন্য হুজুর গুনার ভয়ে আর জিনা করি নাই, আপনার কাছে আইছি। আপনি তো সারে, শুধু আমার জন্য জিনার অনুমতি দিয়ে দেন, আর দুনিয়ার কারো জন্য অনুমতি দিয়েন না হুজুর, হুদা আমারে জিনার অনুমতি দিয়ে দেন। সাহাবীরা কয় এতে রে কি গুসায় নাকটা খুঁড়াইলাম নাকি? এতে রসুলের কাছে জিনার অনুমতি চাইতে আইছে, কত্তারা সাহস। কিন্তু আমার নবী তো রাহমাতুল লিল আলামিন ছিলেন, উম্মতের ডাক্তার ছিলেন, নবী রাগ করলেন না, সাহাবীর প্রতি খুশি হয়ে গেলেন, সাহাবীকে পাশে বসাইলেন। নবীর সাহাবী পাশে বসেছে, আল্লাহর রসুল মুস্কি এসে বলেন, সাহাবীরে তোমার আম্মা আসেনি? কয় ইয়া রাসূলুল্লাহ আমার আম্মা আছে। কয় তোমার বোন আসেনি? কয় হুজুর আমার বোন আছে, খুব মহব্বত করো। কয় হুজুর আমরা 4 ভাইয়ের এক বোন, খুব মহব্বত করি। তোমার খালা বুবু আসেনি? ইয়া রাসূলুল্লাহ আমার খালা বুবু আছে। আল্লাহর রসুল কয় সাহাবীরে তোমার আম্মার সাথে কেউ জিনা করো কেটা মানবা নাকি? কয় হুজুর এত বড় সাহসকারী, এক কোবে কল্লা হালাই দিম। কয় তোমার বোনের সাথে কেউ জিনা করক মানবা নাকি? কয় হুজুর এটাও বরদাস্ত করবো না। তোমার নিকট আত্মীয়র সাথে কেউ জিনা করো কেটে মানবা নাকি? কয় হুজুর এটাও মানব না। আল্লাহর রসুল কয় সাহাবীরা যার সাথে জিনা করার কল্পনা করেছ, হয়তো বা কারো মেয়ে হবে, না হয়তো বা কারো বোন হবে, না হয়তো বা কারো মা হবে, না হয়তো বা কারো খালা বুবু হবে, নিকট আত্মীয় হবে। তুমি যেমন অন্যের উপরে জিনাটা তুমি পছন্দ করো না, আরেক ভাইয়ের জিনাটাও তোমার বোনের উপরে যেমন পছন্দ করো না, তোমার জিনাটাও আরেক ভাই পছন্দ করবে না। একজন মুসলমান তো এতগুলি হক নষ্ট করতে পারে না। আল্লাহ রসুলের সাহাবী দৌড় দিয়ে রসুলের পায়ে পড়ে গেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওয়াদা করেছি আজকে থেকে, যে হুজুর ওয়াদা করেছি আর কোনোদিন জিনা তো করবই না, জিনার কল্পনাও করব না। ও মুসলমান, কথাটা এই জন্য বলার চেষ্টা করছি, গোটা দুনিয়ার তোমার ছেলেগুলিকে আজকে জিনাকার বানানোর সকল প্রকারের দাজ্জালি শক্তি ব্যবহার করতেছে। যত দাজ্জালি শক্তি সব ব্যবহার করা হচ্ছে শুধু তোমার ছেলেগুলিকে বেঈমান বানানোর জন্য। ক্লাস 6-এর ছেলেটার হাতে বেহায়া মুসলমান 17,000 টাকা দামের অ্যান্ড্রয়েড মোবাইল দিয়া আবার এমবি কিনে দাও। বেহায়া মুসলমান, তুমি কেমন বেহায়া? ক্লাস 6-এর ছেলেটার হাতে কিভাবে 17,000 টাকা দামের অ্যান্ড্রয়েড মোবাইলটা দিয়ে রাখো? বিবাহের উপযুক্ত মেয়ে, মেয়ের কাছে বিভিন্ন প্রকারের মেসেজ মানুষে পাঠাইতে পারে, এই মেয়েটার হাতে গোপনে কিভাবে মোবাইল রেখে রাখছো? ও মুসলমান, একটু তোমাদের চিন্তা এলো না? এ ছেলে মেয়েগুলিকে ধ্বংস করার জন্য যে শয়তানি চক্রান্ত সবগুলি আজকে আমাদের উপরে ফিট করে আছে। ও মুসলমান, কি আশ্চর্য, কমু দরদের কথা দাও অন্তর থেকে। মুসলমান, কত দরদের কথা বলুন। একজন যুবক যুবতী পর্দা নাকি ছেলের সাথে মারু পর্দা আছে? আছে না? নাই। বাবার সাথে যুবতী মেয়ের পর্দা নাই, ভাইয়ের সাথে বোনের পর্দা নাই। মা যখন যুবতী
যুবক ছেলেটার সাথে বসে যখন টিভি দেখতেছে আর ভারতীয় ছবি দেখতেছে উলঙ্গ বেহায়াপনা, সেখানে যখন নারীদের উলঙ্গপনা দেখতেছে তখন আর মার পর্দা থাকেনি। আমারে বুঝান, বাপ যখন যুবতী মেয়েটারে পাশে বসাইয়া যখন সেখানে বেহায়াপনা দেখতেছে, বাপের পর্দা মেয়ের প্রতি আর থাকেনি। যুবক ভাই আর যুবক বোন মিলে যখন একসাথে বেহায়াপনা দেখতেছে তখন বোনের পর্দা থাকেনি। ও মুসলমান, না থাকার কারণে বাংলাদেশের মধ্যে বাপ মেয়ের প্রতি আকৃষ্ট হয়ে যাইতেছে, মা সন্তানের প্রতি, ভাই বোনের প্রতি আকৃষ্ট হয়ে যাইতেছে। অহর করতেছে এই ঘটনা। মুসলমান, কবে তোমরা বুঝবা? কবে দিন বুঝবা? কেমনে বুঝাইলে তোমরা দিন বুঝবা? তোমরা যেটারে মনে করো ইমান আর দিন, এটা দিন না মুসলমান। তোমরা যেটারে ইমান মনে করতেছ মুসলমান, কেমনে বুঝাইতাম? গোটা দুনিয়ার ইমানদারদেরকে আল্লাহ জান্নাত দেওয়ার পরে সব থেকে ছোট দরজার ইমানদার যেটা, অর্থাৎ জাহান্নাম থেকে উড়াই আল্লাহ যারে শেষ জান্নাত দিবেন, তার জান্নাতটা হবে এই পৃথিবীর মতো 10টা পৃথিবী সমপরিমাণের। 10টা পৃথিবীর সমপরিমাণের জান্নাতের জায়গা যেই ইমান দিয়া কিনা যায়, আপনারা কোন সেই ইমানের দাম কত হইতে পারে? 1 বিঘত জায়গা, আধা হাত জায়গা কেউ এমনি দেয়? দাদারা যখন ছিল, ভাইয়েরা মিল ছিল, দাদার ভাইয়ে কয় আমি একটা বিল্ডিং উঠাম, দাদায় কত যেন মন চায় এন উঠা, কারণ সেই সময় ফ্যাস ম্যাচ বুঝতো না। তো দাদার জায়গাতে 2 হাত জায়গা ভিতরে সে পাইছে, এখানে বিল্ডিং উঠাই লাইছে। দাদা তো মরে গেছে, চাচাদের মাঝখানে দ্বন্দ্ব হয়ে গেছে। হ্যাঁ, আমাদের সীমানার 2 হাত বিল্ডিং ভাঙ্গালা। এতে কয় না তোর বাবা অনুমতি দিছে, চাচারাও কোনো মতে মানি নিছে। এখন যখন বাতিজাদের জমানা আইছে, দিন দিন কিলাকিলি মারামারি হয়, কতবার মামলা হয়। আরে ভাই, এত নিকট আত্মীয় তো তোমার 2 হাত জায়গা ছাড়তে রাজি না। এই পৃথিবীর মতো 10টা পৃথিবী জায়গার মালিক আল্লাহ তোমারে এমনে বানাই দিব? কেমনে মনে করতেছো মুসলমান? এই পৃথিবীর মতো 10টা পৃথিবী সমপরিমাণ জান্নাতের মালিক বুঝি আল্লাহ তোমারে এমনে বানাই দিব? আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলছেন, আম হাসিবতুম আতাদখুলুল জান্নাতা তাদখুলাল জান্নাতা ওয়ালাম্মা ইয়ালামিল্লাহুল্লাযীনা জাহাদু মিনকুম ওয়া ইয়ালামাস সাবিরিন। ও মুসলমান, তোমরা ধারণা করেছ দৌড় দিয়ে জান্নাতের ভিতরে ঢুকে যাবে? কশ্চিন কালেও সম্ভব নয়, যতক্ষণ পর্যন্ত 2টা পরীক্ষা আল্লাহ পাস না করাবেন। 1 নম্বর হচ্ছে কে ইমানের উপরে চলতে গিয়ে কে কত কষ্টের শিকার হয়, কে কত ইমানের উপরে চলতে কষ্ট স্বীকার করে, আর ইমানের উপরে চলতে গিয়ে দুনিয়ার বালা মুসিবতে কে কত ধৈর্য ধারণ করে। 8 বছরের সাহাবীদের হাতে স্বর্ণের একটা আংটি। আপনারা কোন তো পুরুষেরা স্বর্ণের আংটি, স্বর্ণের চেইন ব্যবহার করা জায়েজ নাকি হারাম? রসুল দেখেই আংটিটা খুলে হাতে নিলেন। এই তোমার এটা কেনা দিছে? হুজুর, গত সপ্তাহে যে অনুষ্ঠান গেছে আমার আব্বাই আমারে দিচ্ছে। আল্লাহ রসুল বললেন, দেখো জাহান্নামের আগুন মানুষে হাতে নিয়ে আনন্দ করতে পারে নাকি? এ কথা বলে মেশকাত শরীফের হাদিসে আছে রসুল মাটিতে ফেলে দিয়ে চলে গেছে, আর তার হাতে দেয় নাই। মুসলমান, ডায়েরিতে গিয়ে লিখে রাখবেন যারা লেখা জানেন, এটার নাম হয়েছে দিন। যেটা উত্তর দিছিল তিনি, এই উত্তরটার ভিতরে পুরা দিন ইমানটার রহিত আছে। রসুল চলে গেছে, সাহাবিটাও কিছুক্ষণ দাঁড়ায় কি যেন চিন্তা করছে। অনেকক্ষণ পরে সাহাবিটাও বাড়ি চলে যাইতেছে, আর স্বর্ণের আংটির ধরে না। পেছনের যে বন্ধুটা, বন্ধু বলতেছে, বন্ধু খোঁজ খা তামাকা ওয়ান্তা পেবে, তুই আংটি সারা চলে যাচ্ছস, আংটি নিয়ে যা, তোর আব্বা বাড়িতে গেলে পিটাই করবে। এত দামি আংটি কোথায় হারাইছ? সেটা বিক্রি করে অন্য কোনো জিনিস কিনতে পারবি। আংটি নিয়ে যা, আংটি কেন রেখে যাচ্ছস? আংটি সাথে নিয়ে যা। ও মুসলমান, 8 বছরের সাহাবীটা দিন কেমনে বুঝছে দেখেন। 8 বছরের সাহাবী জবাব দিতেছে, লা ওয়াল্লাহি লা আখুযুহু আবাদান ওয়া ক্বাদ তারাহু রাসূলুল্লাহ। লা ওয়াল্লাহি কশ্চিন কালেও নয়, ওয়াল্লাহি আল্লাহর কসম, লা ওয়াল্লাহি আল্লাহর কসম কখনো নয়, কখনো নয়। যে জিনিসের প্রতি আমার রসুলের রাগ, এটা আমার বাড়িতে যাইতে পারে না, এটা আমার বাড়িতে উঠতে পারে না। সুবহানাল্লাহ, এটার নাম দিন। লা ওয়াল্লাহি, লা কখনো নয়, ওয়াল্লাহি আল্লাহর কসম, লা আখুযুহু আবাদান, কখনো আমি স্বর্ণ স্পর্শ করব না, এটা আমার হাতে উঠবে না, বাড়িতে নিব না।
কারণ এ স্বর্ণের প্রতি আমার রসুলের রাগ। এটার নাম হচ্ছে দিন। মা আতাকুমুর রসুল ফাকুজু, যেটা তোমার রসুল করতে কইছে এটা করো। ওমা নাহাকুমানহু ফাংতাহু, রসুল যেটা অপছন্দ করেন ছেড়ে দাও। কুনু মিনাল্লাযিনা আমানু, এটার নাম হচ্ছে ইমানদার। এ সাহাবী 8 বছরের সাহাবী যেটা জবাব দিছে এটা হচ্ছে সম্পূর্ণ ইমান, এটার নাম দিন। লা ওয়াল্লাহি, কখনো নয়, ওয়াল্লাহি আল্লাহর কসম, লা আখুযুহু আবাদান, কখনো আমি এই আংটিটা স্পর্শ করব না, কারণ এটার মধ্যে রসুলের রাগ। ও মুসলমান, ঘরের ভিতরে যাই না, কার থেকে কেডায় দামি টেলিভিশন আইনা ঢুকাইতে পারে। মুসলমান, যদি আমাদের রসুল দেখতেন ঘরগুলিতে আপনার ঘরে এত বড় একদম 32 ইঞ্চির টেলিভিশন, 4 রঙের ফোল কালারের টেলিভিশন আইনা ঢুকায় রাখছেন, কি কোন নবী দেখলে খুব খুশি হইতো না? কি কোন খুশি হইতো না? টেলিভিশন যদি খুশি নাই হয়, রাখলেন কিভাবে? কবেন খবর দেখেন, আপনার বউ তো খবর দেন, আপনি যখন কাজে চলে যান তখন বউয়েরা কি করে, জিয়েরা কি করে? আপনারা কবেন হুজুর টেলিভিশন না রাখলে কি আর ঘর চলে নাকি? তো হুজুরদের ঘর চলতেছে না, আমাদের ঘর চলে না, আমরা কি মরে যাইতেছি গে? আপনাদের থেকে পরিবর্তন দেয়া যায় নাকি আমাদের মধ্যে? তা আমরা চলতে পারতেছি না। আমরা যদি টেলিভিশন ছাড়া চলতে পারি, আপনারা কেন পারতেন না? এই ছোট ছোট বাচ্চাদের হাতে মোবাইল দিয়ে রাখছেন, আর মোবাইলের মধ্যে গান দেখতেছে, নাচ দেখতেছে, কেমনে কি করতেছে দেখতেছে। ছোট ছেলেরা, ক্লাস 5-এর ছেলেরা সারাদিন ছবি লাগাই দিছে, নাটক লাগাই দিছে, দেখতেছে। ও মুসলমান, এগুলি কি আল্লাহ আল্লাহ রসুল পছন্দ করতেন? যদি নাই করে থাকে তাহলে মুসলমান কেমনে তোমরা এটারে সিলেক্ট করে? এত ছোট বাচ্চার হাতে কোরআন শরীফ তিলাওয়াত বারবার লাগায় রাখো, বাচ্চাও কোরআন শরীফের দিকে মায়া লব, কোরআন শরীফ তিলাওয়াত শিখবে, এরকম ভাবে কোরআন শরীফ শিখাও। নাত একটা বেশির থেকে বেশি লাগায় রাখো। ক্লাস 5-এর ছেলের হাতের মধ্যে কেমনে মোবাইল দিয়ে নাটক দিয়ে রাখো? বেহায়া মুসলমান, কবে তোমাদের জ্ঞান হইব? কবে আল্লাহরে চিনবা? এই কথাটারে আল্লাহ বলছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। বান্দারে, আল্লাহ বলতেছেন, ও আমার বান্দারা, চিন্তা করো না, ভয় করো না, তোমাদের জন্যই তো আমি বিজয় রাখছি। শর্ত হচ্ছে তোমরা ইমানটা গড়ে তোলো, সন্তানগুলিকে ইমানদার বানাও। তোমাদের ছেলে মেয়েরা যদি ইমানদার হয়, রাষ্ট্রীয় জীবনের কথা পুরা কোরআন শরীফে কোথাও আল্লাহ বলেন নাই। রাজনীতির কথা শুধুমাত্র সূরায়ে নমল আর সূরায়ে এরকম ইউসুফের মধ্যে কিছু আলোচনা আছে, এছাড়া তো মুসলমান রাষ্ট্রীয় জীবনের কথা নাই। পারিবারিক জীবনের কথা তো পুরা কোরআন শরীফটা আল্লাহ তাবিজের মতো বানাই দিছে। এর মানে হইছে মুসলমান রে, পারিবারিক জীবন যদি সুন্দর হয়ে যায়, আল্লাহ রাষ্ট্রীয় জীবন সুন্দর বানাই দিবেন। পারিবারিক জীবন যদি তোমরা নিকৃষ্ট করে ফেলো, রাষ্ট্রীয় জীবনও নিকৃষ্ট হয়ে যাবে। ও মুসলমান, প্রত্যেকটা পরিবারের সন্তানগুলিকে যদি ছোটকাল থেকে ইমানদার বানাইতো, এই ছেলেরাই তো ভবিষ্যতে মেম্বার হইব, চেয়ারম্যান হইব, এমপি হইব, এই ছেলেরাই তো ভবিষ্যতে পুলিশ হইব, আর্মি হইব, বিডিআর হইব। তোমাদের ছেলেগুলি যদি ইমানদার হইতো, ও মুসলমান, এই ছেলে মেয়েদের ইমানের পাওয়ারে সেদিন বেশি দূরে নয় আমাদের বঙ্গভবনে ইসলামের পতাকা উঠতো। ও মুসলমান, ছেলে মেয়েগুলির যদি ইমানদার বানাইতা, পারিবারিক জীবনের ছেলে মেয়েগুলিকে যদি ইমানদার বানাইতা, পাক্কা ইমানদার বানাইতা, তাদের ইমানের পাওয়ারে সংসদে একদিন আল্লাহর আইন চলতো। যদি সন্তানগুলিকে ছেলে মেয়েগুলিকে দিনদার বানাইতা, তাদের দিনের পাওয়ারে একদিন আল্লাহর রাজ্যে আল্লাহর রাজ কায়েম হইতো, ঠিক কিনা? ও মুসলমান, পারিবারিক জীবনে যদি ইসলামকে সাজাইতে পারতেন, গোটা বাংলাদেশ ইসলামের হয়ে যেত। পারিবারিক জীবন না সাজায়, এক হাদিসের মধ্যে আছে, বাদশারে আল্লাহ জনগণের আন্দাজে আল্লাহ পাক বাদশা বানান। জনগণ যদি জালেম হয়, বাদশাও জালেম হয়। জনগণ যদি গুনাহগার হয়, বাদশাও গোলাগার হয়। এটা আল্লাহ জনগণরে বাদশা দ্বারা শাস্তি দেন। ও মুসলমান, এটাই তো বোঝা যায় পারিবারিক জীবন নিকৃষ্ট হয়ে গেলে রাষ্ট্রীয় জীবনও নিকৃষ্ট হয়ে যাবে। আপনারা আশ্চর্য হইবেন, 20 বছর ধরে দাজ্জাল বাহিনীর কবজায় আফগানিস্তান। 20 বছর পরে সে আফগানিস্তানের মুসলমান, সে মুসলমানই রয়ে গেল। একটা ইমানদারের ইমানও দুর্বল করতে পারলো না। সম্ভব কেমনে? আমি 2008 সালে মুন্সিগঞ্জে একটা মাহফিলের মধ্যে গেছি, 2008 সালে। সেখানে আফগানিস্তানের একজন মানবাধিকার কর্মী 6 মাস আফগানিস্তান থাকে, 6 মাস বাংলাদেশ থাকে। তো উনি সভাপতি, হঠাৎ আসছে বাড়িতে, তো ওয়াজও ওই তারিখে। তো উনি আমার সাথে খানা খাইতে বসছে। যখন শুনছি যে ইনি গত 15 দিন আগে আফগানিস্তান থেকে আইছে, তো আমার অন্তরের মধ্যে একটা খুবই জোশ আসছে যে ওনার থেকে তো জানতে পারবো আফগানিস্তানের ব্যাপারটা। তো কথা প্রসঙ্গে আমি তারে বললাম, ভাই
আফগানিস্তানের মুসলমানদের মাঝখানে আর আমাদের বাংলাদেশের মুসলমানদের মাঝখানে পার্থক্য কতটুকু? আল্লাহর কসম, এ চেয়ার সাক্ষী, আসমান সাক্ষী, জমিন সাক্ষী। উনি যে শব্দ বলছে, শব্দটা আমার কানে এখনো বাসে। উনি বলতেছে, হুজুর কোরআনের মধ্যে যে 16 আনা ইমানের কথা আছে, সে দেশের ছোট বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত প্রত্যেকটা মুসলমানের অন্তরে 16 আনা ইমান আছে। কয় স্বর্ণের একটা আংটি রাস্তাত পরে আছে, স্বর্ণের একটা পাথর রাস্তাত পরে আছে, একটা ছোট বাচ্চাও এটা উঠাবে না যে আরেকজনের জিনিস আমি কেন উঠাই। পারিবারিক জীবন এতই সুন্দর, 20 বছর দাজ্জালের কবজা থাকার পরেও মুসলমান সেই মুসলমানই রয়ে গেছে। একজন মুসলমানকেও ইমান হারা করতে পারে নাই। এই কথাটা আল্লাহ বলছেন, মুসলমান তোমরা ইমানটা নিয়ে আসো, গোটা দুনিয়ার সমস্ত শক্তি চেষ্টা করতে পারবে, তোমাদের পশম হিলানোর ক্ষমতা নাই। আমার ভাইয়েরা, কেমনে বুঝবা আর কত দলাদলি করবা? কিসের দলাদলি? ভাই, তোমার কাছে যদি আমল থাকে তুমি জান্নাতে যাইবা, আমার কাছে আমল থাকলে আমি জান্নাতে যাবো। দলাদলি কি এর? প্রত্যেকটা ঘরে ঘরে নবীর দিন ঢুকাই দেন, দস্তরখানা ঢুকান, মেসোয়াক ঢুকান, তারপরে ঘরের ভিতরে নবীর দিন ঢুকান। এবাদত বন্দি কিছু মহিলাদেরকে ঘরের ভিতরে এক্সট্রা জায়গার ভিতরে করতে বলেন। মুসলমান নিজের শরীরের মধ্যে ইমান নিয়ে আসেন, শরীরটারেও কখনো কখনো ইমান দ্বারা সাজান। মুসলমান প্রত্যেকটা ঘরে ঘরে বাড়িতে ইমান নিয়ে আসেন। দলাদলি বাদ দেন, দলাদলি বাদ দেন। ভাই, দলাদলি দিয়ে কি করবেন? কি করবেন? আপনার ভিতরে আমলেই তো আপনারা জান্নাত নিব। আমল না থাকিয়া আপনি কোন দল করেন, কি করেন না করেন, এটার কোনো লাভ আছে? আমল সুন্দর করেন, কোনো দল করেন না, তারপরেও আপনি দামি। আপনি একদম বড় ওয়াহাবি, কিন্তু আপনার ভিতরে আমল নাই, জান্নাতে যাইতে পারবেন? আপনি কিচ্ছু না, সুন্নিও না, ওয়াহাবিও না, আপনি কিচ্ছু না, কিন্তু আপনি আল্লাহ রসুল যেভাবে বলে গেছে দ্বীনের উপরে চলার জন্য সেভাবে চলেন। আল্লাহর কসম, কবরে যাওয়ার সাথে সাথে জান্নাতের গ্রাণ পাইবেন, ঠিক কিনা? তাহলে কেন দলাদলি করতেছেন? এরা ওয়াহাবি রে, এরা সুন্নি রে, এরা এই রে, এরা এই রে। তোমার ভিতরে কি আছে এটা দেখো। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সবাইকে হক বুঝার তৌফিক দান করুক, আমিন।